الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم. জি, আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, আপনি ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ। ওই এলাকার কেউ আছেন? আপনাদের কি বন্যা কবলিত এলাকার, যে পানি কিছুটা কমেছে কিনা বা এখন কি অবস্থা? জি। আমরা যতটুকু দেখেছি ওস্তাদ জি, অবস্থা তো আসলে অনেক খারাপ। জি, আমাদের যাদের বাসা ওইদিকে আছে আশপাশে, আমরা যতটুকু পারি আমরা হেল্প করব। জি জি, আমাদের এমনি আয়ন থেকেও গিয়েছে, আমরাও যতটুকু চেষ্টা করবো ইনশাল্লাহ। জি। আজকে উপস্থিত অনেক কম, ওই এলাকার তো অনেক অনেক জেলায় পানি ঢুকছে না। জি ওস্তাদ জি, 8 জেলায়। হুম। জি। নোয়াখালী সদরের দিকে একটু পানি কমে গেছে, হ্যাঁ? জি। মৃত পশুর চামড়া সংক্রান্ত, মৃত পশুর চামড়া সংক্রান্ত, জাস্ট 1 মিনিট। জি। তো মৃত, যে কোনো মৃত পশুর চামড়া যা জীবিত অবস্থায় জবাই করে খাওয়া হালাল, তাবাগত শুকিয়ে বা কোনো মেডিসিন ব্যবহার করে দুর্গন্ধ মুক্ত করে নিলে তা পাক হয়ে যাবে। এটার উদাহরণ হলো, আমি আপনাদেরকে গত দর্শে বলেছিলাম, গ- গত গত দর্শে আমরা বলেছিলাম এর আগে, যে যেই ছাগল বা গরু আমরা জবাই করি, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করি, এই চামড়া কিন্তু পাক। চাইলে সেটা খাওয়াও যাবে, ই করাও যাবে, সবকিছুই করা যাবে, হ্যাঁ? জি কিন্তু ওস্তাদ। যে ছাগল বা গরু জবাই করার পূর্বে মারা গেল, তাহলে ওই চামড়া তো নাপাক, কারণ জবাই করা হয় নাই। তাহলে ওই চামড়াটাও বলতেছে যে গরু ছাগল এগুলো চামড়া যদি হয়, তাহলে দাবাগাত করার দ্বারা এটা পাক হয়ে যাবে। দাবাগাত বলতে এখন বর্তমান প্রসেসিং করার দ্বারা, হয়তো সেটা কিসের মাধ্যমে হতে পারে, মেশিনের মাধ্যমে হতে পারে, রোদ্রে শুকানোর মাধ্যমে, যেভাবে হোক প্রসেসিং করে এটা দুর্গন্ধ মুক্ত করে ফেললে এটা পাক। দুর্গন্ধ মুক্ত করলে ফেললে এটা কি পাক। পাক হয়ে এই যাবে। পাক দ্বারা উদ্দেশ্য হলো, এটা জায়নামাজ বানানো জায়েজ আছে, এটা আহ কি বলে মশক বানানোর জায়েজ আছে, ইত্যাদি ইত্যাদি কাজে ব্যবহার করার জায়েজ আছে। তো এটা কেন? কেউ কেউ বলতে পারেন যে উস্তাদ, এটা কি জন্য? কারণ ইসলাম এমন একটাই, যে ইসলাম অপচয় হবে এই জিনিসটা সাপোর্ট করে না। আমরা দেখা যাচ্ছে যে, বলেন আমরা যে আগে কয়েক বছর আগে বলতে, আমি যখন যশোরে পড়তাম তখন চামড়া দেখেছি আমি, একটা চামড়ার দাম 4,500 টাকাও বিক্রি হয়েছে। কয়টা চামড়া? 4,500। জি ওস্তাদ জি, হ্যাঁ। আমারও মনে আছে। হ্যাঁ, এমনি স্বাভাবিক 2-2,500 টাকা গরুর চামড়া তো বিক্রি হয়েছে। যে কিছু কিছু আছে না, যে এই জেলাতে সেরা গরু, এরকম গরুর চামড়া গুলো বেশি, অনেক দাম, 5,000 টাকার কাছাকাছি বিক্রি হয়েছে। তাহলে বলেন, ওই সময় 5,000 টাকা একটা চামড়ার দাম, তাহলে বর্তমানে যদি ওই দাম হিসাব করেন কত হাজার টাকা হতো? ওটা হলো আমি যশোর পড়তে 15-16 সালের দিকে, 13-14 সালের দিকে, তাহলে আজ থেকে মনে করেন 10 বছর আগের কথা। তাহলে এখন বর্তমান ওই 5,000 টাকা যদি আপনি করেন বাজার মূল্য ধরেন, তাহলে এখন বর্তমান ডাবলের বেশি হয়ে যাবে, 10,000 টাকা বেশি। তাহলে দেখেন, একটা চামড়ার দাম যদি এখন ওই দামটা থাকতো, তাহলে একটা চামড়া আমরা কত টাকায় বিক্রি করতাম?
অবশ্যই 2-3 গুণ বেশিতে। হ্যাঁ, জি। তাহলে এটা বিক্রি হতো। এখন দেখা যাচ্ছে একটা গরু মরে যেতে পারে, একটা মরে গেলে তো এখন ওই গোশত আর বিক্রি করা জায়েজ হচ্ছে না, এটা হারাম, খাওয়া জায়েজ হবে না। তাহলে কমপক্ষে চামড়াটাও যদি ছুলে বিক্রি করা যেত, প্রসেসিং করা যেত, এই হিসাবে ইসলাম এই কথা বলছে যে যে কোনো মৃত পশুর চামড়া যা জীবিত অবস্থায় জবাই করে খাওয়া হালাল, দাবা গাছ শুকিয়ে বা কোনো মেডিসিন ব্যবহার করে দুর্গন্ধ মুক্ত করে নিলে তা পাক হয়ে যাবে। হুম। হযরত উম্মুল মুমিনিন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে আমাদের একটি ছাগল মরে গেলে ওর চামড়া দাবায়াত করে আমরা একটি মশক বানিয়ে নিয়েছিলাম, যাতে আমরা নাবিজ খেজুর পানি ভিজিয়ে তা তৈরি করা ওখানে তৈরি করতাম আর কি। তো এটা ব্যবহার করছে অনেকদিন। তেমনি ভাবে হাদিসের ভিতরে আছে ইদা দুবিগল ইহা ফাকাত তাহুর, যদি দাবাগাত করা হয়, কাঁচা চামড়া যদি এরকম প্রসেসিং করা হয় তাহলে এটা পাক হয়ে যায়। তো উপরোক্ত হাদিস দ্বারা দুইটা শ্রেণী, অর্থাৎ শূকর এবং কুকুর, শূকর এবং কুকুর, এই দুইটা ছাড়া সব প্রাণীর চামড়া এভাবে দাবাগাত করার দ্বারা কি হয়ে যাবে? পাক হয়ে যাবে। তাহলে শূকরেরটা পাক হবে না, কারণ শূকরের সবই না পাক। ওরকম ভাবে কুকুরের সবই না পাক, এটা পাক হবে না। এছাড়া যত কিছু আছে, শিয়াল বলেন, বাঘ বলেন, যাই বলেন, এটা পাক হয়ে যাবে। তবে আরাক হাদিস দ্বারা যেটা যে পশুরা নিজ শিকারকে ছিঁড়ে ফুড়ে, হিংস্র প্রাণী আছে ছিঁড়ে ফুড়ে খায়, এটা চামড়া ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। সেই হিসাবে শিয়ালের চামড়া বলেন, বাঘের চামড়া বলেন, এগুলো ব্যবহার করা জায়েজ নাই, এটা নিষেধাজ্ঞা আসছে। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন জুলুদিস সেবাই, যত হিংস্র প্রাণী আছে এগুলো চামড়া ব্যবহার করতে আল্লাহ রসুল নিষেধ করেছেন। এগুলো চামড়া ব্যবহার করতে আল্লাহ রসুল কি করেছেন? ছেদ করেছেন। তাহলে হিংস্র প্রাণী বিভিন্ন জনের বাড়িতে গেলে দেখায়, কয়, উস্তাদ বা অমুক, এই যে দেখো আমার বাড়িতে বাঘের চামড়া আছে, এটা বাহাদুরি না। কারণ বাঘের চামড়া এটা রাখা যাবে না, এটা ব্যবহার করা কি নাই, ইসলাম সম্মত না, এটা জায়েজ নাই। বুঝতে পারছেন? তেমন ভাবে শিয়ালের চামড়া হোক, অন্যান্য হিংস্র প্রাণীর চামড়া, এটা যাবে না। মৃত পশু পাখির কেশ, পশম, লোম ইত্যাদি পবিত্র। বলেন এগুলোর ভিতরে তো রক্ত চলাচল করে না, রক্ত চলাচল করে? না তো ওস্তাদজি। মৃত পশু পাখির কেশ, পশম, লোম ইত্যাদি এগুলো পাক, পবিত্র। এগুলো কি? পবিত্র। পাক। দেখবেন অনেক সময় দুম্বা, এটা থাকতেই দেখা যাচ্ছে লোমগুলো তো অনেক বড় হয়, তো মাঝে মধ্যে এগুলো কেটে অনেক দামি দামি কম্বল তৈরি হয় বা অনেক কিছু তৈরি হয়। তো এগুলো ব্যবহার করা জায়েজ আছে। এটা হলো এর ভিতরে রক্ত চলাচল করে না, এগুলো পাক। এগুলো কি? পাক। পাক। ধাতব, শক্ত ধাতব বস্তু পাক করার নিয়ম, যেমন আয়না, চাকু, ছুরি, লোহা, তামা, কাঁসা, স্বর্ণ, রূপা ইত্যাদি যদি নাপাক হয়ে যায়, তাহলে ভালোভাবে মুছে ফেললে অথবা ধুয়ে ফেললেই কি হয়ে যাবে? পাক হয়ে যাবে। ভালোভাবে মুছে ফেলি, নাপাকি দূর করে ফেললে, অথবা আহ মুছে ফেললে, ভালোভাবে মুছে ফেলার দ্বারা যদি নাপাকি দূর করে ফেলা হয়, তাহলে কি হয়ে যাবে? পাক হয়ে যাবে, অর্থাৎ ওস্তাদজি নাজাসাত দূর করে ফেলতে হবে ওখান হ্যাঁ, থেকে। নাজাসাত দূর করে ফেলতে হবে। আর যেগুলো ধৌত করা সম্ভব না, যেমন ল্যাপটপ, মোবাইল ইত্যাদি, এগুলো কি ধৌত করা সম্ভব? তো না ওস্তাদ। এগুলো উত্তম রূপে কোনো ভিজা কাপড় দ্বারা মুছে ফেললেই কি হয়ে যাবে? নাপাকি দূর করে ফেললেই পাক হয়ে যাবে। আর এগুলো করা যায়, ড্রাই ওয়াশ করা যায়। আপনি মোবাইলের ভিতর নাপাক হয়েছে, এগুলো মেকারকে দিলে তারা এক ধরনের বাতাস দিয়ে ড্রাই থিনার ওয়াশ ব্যবহার করা করলে। যায় ওস্তাদজি, থিনার হ্যাঁ, দিয়ে। থিনার নামে একটা পদার্থ আছে, ওটা দিলে হ্যাঁ, হ্যাঁ, পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, এগুলো দিয়ে পরিষ্কার করা যায়, এগুলো করে ফেলবেন। হ্যাঁ, এগুলো তো আর ধোয়া যাবে না। জি বুঝতে ওস্তাদ। পারছেন? জি। শরীরে কোনো অঙ্গ নাজাসাতে হাকিকে লাগলে ওই স্থান 3 বার ধুয়ে নাপাকি দূর করে ফেললে পাক হয়ে যাবে। ছোটবেলাতে শুনতাম, অনেক সময় আমরা শুনছি না সকলে, যে কোথাও যদি নাপাকি লাগে তাহলে গোসল করতে হবে। কি করতে হবে? তো গোসল না, আপনার পায়ে নাপাকি লাগছে, পায়খানা লাগছে, বাস এটা ধুয়ে ফেললেই পাক হয়ে যাবে। হ্যাঁ, এরকম হাতে লাগছে, পেশাব লাগছে ছোট বাবুর, বাস ধুয়ে ফেললেই পাক হয়ে যাবে, আপনাকে গোসল করা লাগবে না। এক কথা, যেখানে নাপাকি লাগছে, যেখানে
নাপাকি লাগছে, ওই অংশটুকু ধুয়ে ফেললেই কি হয়ে যাবে? পাক হয়ে যাবে পাক ইনশাআল্লাহ। হয়ে যাবে। যদি নাপাক রঙে শরীর বা চুল রাঙানো হয়, তাহলে এতটুকু ধুলে যথেষ্ট হবে যাতে পরিষ্কার পানি বের হইতে থাকে। রং তোলা জরুরি না। এখন নাপাক রং দিয়ে কেউ চুল ডিজাইন করে ফেলেছে, এখন বলা হয়, এখন যদি বলতে বলা হয় যে রং তুলতে হবে, তুলতে পারবে? না এটা চুলের সাথে লেগে গেছে, তো মোটামুটি ভালোভাবে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললে বাস, আর তোলা লাগবে না। এর দ্বারা আবার এটা বলতেছে না যে রং ব্যবহার করা জায়েজ আছে, এই মাসালাটা জায়েজ আছে কিনা এটা আলাদা, আর এটা আলাদা, এমনি মাসালাটা আলাদা। হ্যাঁ, যদি ক্ষতের মধ্যে কোনো নাপাক জিনিস ঢুকিয়ে দেওয়া হয়, তারপর ক্ষত ভালো হয়ে গেলে, তাহলে ওই নাপাক জিনিস বের করে ফেলার দরকার নাই, শুধু বাহ্যিক অংশ ধুয়ে শরীর পাক হয়ে যাবে। যদি হাড় ভেঙে যায়, তার স্থানে যদি নাপাক হাড় বসানো হয়, অথবা ক্ষত স্থান নাপাক জিনিস দিয়ে সেলাই করা হয়, অথবা ভাঙ্গা দাঁত কোনো জিনিস দিয়ে জমিয়ে দেওয়া হয়, এ সকল অবস্থায় সুস্থ হওয়ার পর 3 বার পানি দিয়ে ধুলেই পাক হয়ে যাবে। শরীর নাপাক তেল অথবা অন্য কোনো তৈলাক্ত কিছু মালিশ করার পর শুধু 3 বার ধুয়ে ফেললে শরীর পাক হয়ে যাবে, তৈলাক্ততা দূর করার প্রয়োজনীয়তা নেই। মাছ, মাছের রক্ত পাক, আবার বলেন, মাছের রক্ত পাক। পাক। মাছি, মশা, ছারপোকা নাপাক, নাপাক নয়, কারণ এগুলো ছোট, আমাদের দেশে যেগুলো আছে এগুলো ছোট। তো বলেন, একটা মাছি বা একটা মশা ছারপোকা মারলে কি গড়াই পরিমাণ রক্ত গড়াই পড়বে? এতটুকু রক্ত খায়? না ওস্তাদ জি। এজন্য ছোট, অল্প অল্প রক্ত খায়, ছোট, এই হিসাবে এটা নাপাক নয়, পাক। শরীর বা কাপড়ে তা লাগলে নাপাক হবে না। চাটাই বা এ ধরনের কোনো বিছানার এক অংশ নাপাক এবং বাকি অংশ পাক হলে পাক অংশের উপর নামাজ পড়া জায়েজ আছে। পাক অংশে নামাজ পড়া কি আছে? জায়েজ আছে। জায়েজ আছে। জি। হাত, পা এবং চুলে মেহেদি লাগাবার পর মনে হলো যে মেহেদি নাপাক ছিল, তখন 3 বার ধুয়ে ফেললেই পাক হয়ে যাবে, মেহেদির রং ওঠানোর প্রয়োজন নাই। 3 বার ধুয়ে ফেললেই পাক হয়ে যাবে, রং উঠানোর কি নাই? প্রয়োজন। প্রয়োজন। তবে এখান থেকে একটা মাসালা, বর্তমানে অনেক মেহেদি আছে যেগুলো আবরণ তৈরি করে, হাতের উপরে কি করে, আবরণ তৈরি করে, যেমন কিছুটা আমরা বলতে পারি নেল পালিশের মতো আবরণ তৈরি করে। তো আবরণ তৈরি করলে এটা তখন ব্যবহার করে অজু করলে অজু হবে না। নেল পালিশ ব্যবহার করে অজু করলে কি হবে না? অজু হবে না। তো ওইরকম ভাবে দেখা যাচ্ছে মেহেদি ব্যবহার করে থাকে, বোনরা মেহেদি ব্যবহার করে থাকে, যে মেহেদি আবরণ তৈরি করে ফেলে, তাহলে আবরণ তৈরি করলে কি হবে না? অজু হবে না। এজন্য আমি বলবো যে সব সময় আহ অরিজিনালে যে গ্রামের ভিতরে যে মেহেদি পাতা বেটে যে মেহেদি তৈরি করা হয় না, এই মেহেদি ব্যবহার করবেন, মহিলাদেরকে বলবো। তাহলে ওই মেহেদি ব্যবহার করলে আবরণ পড়ে না, এটা আহ 2 বার 3 বার করে দিলে রঙও কিন্তু অনেক গাঢ় হয়। তো এটা ব্যবহার করবে। আবার তেমনি ভাবে অনলাইনেও পাওয়া যায় মনে হয়, যে যেটা অরিজিনাল মেহেদির মতো আবরণ পড়ে না, তো এইটা ব্যবহার করবে। বাকি যেটা আবরণ পড়ে, পলিথিনের মতো এক ধরনের জিনিস পড়ে যায়, এটা ব্যবহার করবে না। এখান থেকে আরেকটা মাসালা। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আসসালাম যে উস্তাদ, রহমতুল্লাহি যে উস্তাদ আমাদের সাথে জয়েন করছেন। জি, কেমন আছেন সকলেই? আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোন ব্যাচ এটা আপনাদের? কি ক্লাস চলছে? আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি। প্রথম হ্যাঁ? সেমিস্টার দ্বিতীয় গ্রুপ উস্তাদ, এটা প্রথম সেমিস্টার দ্বিতীয় গ্রুপ। ভাই এখানে সবাই ভাই আছেন আর কি। একেবারে প্রথম সেমিস্টার উস্তাদ। ও, আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। উস্তাদের কথা শুনতে ভালো লাগে। জি, তো দ্রুত এলাকায় বলা হচ্ছে দোয়াতে, হ্যাঁ?
হ্যাঁ, উস্তাদের কথা শোনা যাচ্ছে না, মিউট হয়ে আছে না উস্তাদ? জি, তাহলে আমরা একটু পড়ি। উস্তাদ মনে হয় একটু ব্যস্ত আছেন, উস্তাদ কথা বললে তখন আমরা। যে তাহলে দেখেন আমরা এখানে তাহলে যে মাসালাটা বললাম, যে তাহলে আবরণ সৃষ্টি করে এমন যদি কিছু ব্যবহার করে তাহলে অজু হবে না। এখান থেকে আরেকটা মাসালা, কুকুরের লালা নাপাক। কুকুরের লালা নাপাক, না পাক। কিন্তু কুকুরের শরীর যদি নাপাকি না থাকে, আপনার কুকুরের গায়ে যদি এরকম নাপাকি না লেগে থাকে, তাহলে আপনার শরীরে ছুঁয়ে দিলে আপনার কাপড় নাপাক হবে না। এলাকাতে আছে এমন যে কুকুর যদি ছুঁয়ে দেয় তাহলে ওই কাপড়টা 3 বার ধৌত করতে হবে। বলেন, কুকুরের শরীরে যদি নাপাকি না থাকে তাহলে কাপড়ে ছুঁয়ে দিলে কি নাপাক হয়ে যাবে কাপড়? না ওস্তাদ জি। নাপাক হবে না। তাহলে এখানে খেয়াল করতে হবে, কুকুরের শরীর যদি ভিজাও থাকে সমস্যা নাই। মূল বিষয়টা হলো কুকুরের শরীরে যদি নাপাকি না থাকে, আর কুকুরের লালা কিন্তু নাপাক, সেই হিসাবে যদি কুকুরের লালা লাগে কাপড়ে তাহলে কাপড় নাপাক হয়ে যাবে। আর কুকুরের লালা না, যদি শুধু কাপড়টা ছুঁয়ে দিল, তাহলে কুকুরের শরীরে যদি আলাদা নাপাকি না থাকে তাহলে কাপড় নাপাক হবে না না। তাহলে আমাদের মনের ভিতর যেটা সন্দেহ যে উস্তাদ একটা ভালো কুকুর যেতেছিল, দেখলাম কুকুর পাশ দিয়ে গেল, আমার কাপড়ে ছুঁয়ে গেছে, এখন কাপড়টা 3 বার ধৌত করব কিনা? তো ধৌত করার প্রয়োজন নাই। কারণটা কি? কারণটা হলো কুকুরের শরীর নাপাকি যদি আপনার কাপড়ে না থাকে, না আসে। তবে যদি এমন হয় যে কুকুরের শরীরে নাপাকি ছিল, আপনার কাপড়েও নাপাকি চলে আসছে, তাহলে ভিন্ন কথা, কিন্তু এটা সাধারণত কম হয়। হ্যাঁ, এটা সাধারণত কি হয়? কম হয়, এবং কম। এটা তো কুকুরের কারণে নাপাক হচ্ছে না, অন্য নাজাসাতের কারণে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, জি জি ওস্তাদ জি একটু কথা বলতে, ওস্তাদ একটু জিজ্ঞেস করতে একটা প্রশ্ন ছিল। জি জি। আচ্ছা, কুকুরের লালা তো নাপাক, কিন্তু কুকুর তো তার শরীর তার জিহ্বা দিয়ে পরিষ্কার করে, এটা প্রায়ই করে। তো এখন ওই কুকুরের তাহলে শরীর যদি জিহ্বা সন্দেহর দিয়ে পরিষ্কার কারণে করে, ভাই নাপাক হবে না, সন্দেহর কারণে। প্রায় করে, মাঝে মধ্যে করে, কিন্তু সাধারণত এরকম তো পাবেন না যে আপনার কাপড়ে যখন ছুঁয়ে দিয়েছে তখনই এসে লালা কি বলে শরীর শরীরে চাটছে, তো লালা এরকম তো লেগে পাওয়া থাকে। যায় না। না না। এই পরিমাণ এই পরিমাণ লালা বাতাসের সাথে মিশে যায়, কিছুক্ষণ পরে বাষ্পীভূত হয়ে যায়। কুকুর আসসালামু যে আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। সালাম ওয়া রাহমাতুল্লাহ। আফওয়ান, আমার এই বাসের আমি কাউন্টারে ছিলাম, বাসওয়ালারা আমাকে ডাক দিয়েছে, এজন্য বাসে উঠেছি, এজন্য মাঝখানে ডিস্টার্ব হয়েছে। আফওয়ান, আমি মূলত দোয়া চাওয়ার জন্যই আপনাদের সাথে করেছি। বন্যা কবলিত এলাকায় মানুষ, দুর্গম এলাকায় মানুষ খুব কষ্টে আছে, তাদের জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আর আমাদের ইনশাআল্লাহ। আইএমের পক্ষ থেকে ফিকির চলছে, দোয়া করবেন ইনশাআল্লাহ। সাথীরা যাবে, আমাদের অলরেডি কিছু সাথী চলে গেছেন, মাসুদ ভাই গেছেন, আর কিছু সাথী চলে গেছেন। আমাদের প্রায় আরো কিছু ফিকির চলছে, দোয়া চাই সবার কাছে। হ্যাঁ, ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ। ওস্তাদ জি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, তাহলে এটা আর কি মাসালা, এমন মোটা তক্তা যে মাঝখানে থেকে ফাড়া যাবে, তো তাতে নাজাসাত লাগলে উল্টো দিকের উপর নামাজ পড়া যাবে। উল্টো দিকের উপর কি পড়া যাবে? নামাজ পড়া যাবে। হ্যাঁ। মানুষের ঘাম পাক, সে মুসলমান হোক অথবা অমুসলমান, স্ত্রীলোক হাইজ নেফাস যে অবস্থায় হোক না কেন, মানুষের ঘাম কি পাক। পাক। স্যার জি, একটা কিছু জানার ছিল কুকুরের বিষয়টা আর কি। জি জি। ওখানে ক্লিয়ার হয়নি একটা বিষয়, কুকুরের গা যদি ভেজা থাকে, এটা আসলে তো একটা মানে সন্দেহের বিষয় যে এই ভেজাটা যে এটা কি কোনো নাপাক পানি না পবিত্র পানি?
কারণ এই সেটা সন্দেহ ইসলাম কোনোদিনই করবে না। তাহলে আপনি এই সন্দেহ থাকলে রাস্তায় হাঁটতেই পারবেন না, বুঝতে পারছেন? এই সন্দেহ থাকলে আপনি বাসা বাড়িতেও থাকতে পারবেন না। আচ্ছা, ইসলামে তাহলে কখনো সন্দেহই নাই। আপনার বাসা বাড়িতে থাকলে কেউ যদি নাপাকি নিয়ে টয়লেটের জুতা পায়ে দিয়ে হালকা নাপাকি সহ আপনার ফ্লোরে চলে আসে, এটা যদি আপনার কাপড়ে লাগে, এটা হলো ওয়াসওয়াসা। ইসলামে যত আপনি নিশ্চিত ভাবে জানেন যে কুকুরের শরীরে নাপাক আপনার শরীরে চলে আসছে, কাপড়ে লেগে গেছে, তখন ওই কাপড় পবিত্র করবেন। অযথা সন্দেহ দরকার নাই। সন্দেহ করলে রাস্তা দিয়ে হাঁটাও যাবে না। কারণটা কি, প্রতিটা রাস্তাতেই তো কেউ না কেউ হাঁটছে। এখন এটা যদি নাপাক পায়ে দিয়ে হাঁটে, বুঝতে পারছেন? জি জি ইসলামে হলো যে তাহলে নিশ্চিত যদি জানেন তাহলে এটা। মানে অন্যথায় কোনো যে গলিজা টাইপ মানে সব মানে ইয়ে টাইপ নাপাকি থাকলে তখন আমার ওটা পরিষ্কার হতে হবে, কিন্তু পানি টাইপ কিছু থাকলে আমার পরিষ্কার করার প্রয়োজন নেই মানে। না, সমস্যা নেই। জাযাকাল্লাহ। এমনি রুচির ব্যাপার আপনি যদি কাপড়ে লেগে গেল, আপনি কাপড় এমনি পবিত্র করে নিলেন, সেটা ভিন্ন কথা। সেটা ভিন্ন কথা। বাকি শুধু সন্দেহের কারণ। আবার অনেক সময় দেখা যায় ডাস্টবিনের ভিতর থেকে আসলো কুকুরটা, তো অনেক সময় এটা নাপাক না হলে আপনার শরীরে লেগে গেলে দেখা যাচ্ছে যে নোংরা হয়ে যাবে, তখন পবিত্র করে নিলেন, সেটা ভিন্ন কথা। কিন্তু এটা খুবই কম পাবেন। কয়জনের আজ পর্যন্ত জীবনে কয়জনের বলেন আপনাদের ভিতরে ভিজা কুকুর কার শরীরে লাগছে ইতিপূর্বে? আমার তো কখনো লাগে নাই, বা লাগে লাগে না, লাগে আমারও নাই। জীবনে জেনে আমারও মেরে জীবনে নাই। লাগে নাই। সেজন্য শুধু সন্দেহ করার দরকার নাই। আমাদের কুকুর কখনো যদি লাগে তখন দেখবেন যে শরীর শুকনো থাকে, বুঝতে পারছেন? এই জন্য শুধু সন্দেহের ভিত্তিতে এটা নাপাক ধরা যাবে না। তাহলে আমাদের উঠানে যদি ভিজা কাপড় নাড়া থাকে কখনো এবং ওই ভিজা কাপড়ের ভিতর দিয়ে যদি কোনো কুকুর দৌড়ে যায় বা তাহলে তো ওই ভেজা কাপড়টাও বা নাপাক হবে না। এটাও হরকম হয় না। সাধারণত কাপড় যদি শুকাতে দেয় সেটা উপরে শুকাতে দেয়। এটা ওই কুকুর জোর শরীর পাশ দিয়ে যায়, এটা হয় না কখনো। না এমন বলতে পারেন ওস্তাদ জি, এটা যে হতে পারে, আপনার কারণ উঠান। হচ্ছে শাড়ি যদি ওই শাড়ি টাইপের যদি কোনো কিছু লম্বা করে নেড়ে দেয়, তখন কুকুর আবার ওই যে দৌড়াদৌড়ি করতে যে ভেতরে যেতে পারে। জি, তো সাধারণত এটা নাপাক হবে না, হ্যাঁ? এমনি কোথাও যদি ধুলাবালি লেগে গেলে ওটা ধুয়ে ফেলবেন, বাকি এটা নাপাক হবে না। যদি আপনি নিশ্চিত জাযাকাল্লাহ। জানেন যে কুকুর নাপাক নিয়ে এই যে নাপাকি কাপড়ে দেখা যাচ্ছে, তাহলে এটা নাপাক। তো মানুষের ঘাম, এটা কি হবে না? নাপাক হবে নাপাক না, এটা নয়। পাক। এটা পাক। মানুষের ঘাম হলো কি পাক। পাক। অমুসলমান হোক মুসলমান হোক যাই হোক, হ্যাঁ? নাজাসাত জ্বালায় তার আগুন বা ধোঁয়া দিয়ে কোনো কিছু রান্না করলে তা পাক। দেখা যাচ্ছে যে আমাদের এলাকাতে আছে না, গোবর দিয়ে রান্না করে। গোবর জি দিয়ে জি, রান্না করে না, তো গোবর এটা নাজার সাথে গলিজা। গোবর এটা কি নাজার সাথে গলিজা। গলিজা। তো এটা রান্না করার কারণে ওই রান্না করা জায়েজ আছে, ওই ধোয়া পাক, এটা সমস্যা নাই। আবার নাজাসাত থেকে উত্থিত বাষ্পও পাক। ঘুমন্ত অবস্থায় মুখ দিয়ে যে লালা বের হয়, যদি তার শরীর বা কাপড় লাগে তা পাক। তাহলে মুখ দিয়ে যে লালা বের হয়, আমরা ঘুমাই, ঘুমন্ত অবস্থায় মুখ দিয়ে যে লালা বের হয় এটা পাক। ঘুমন্ত অবস্থায় মুখ দিয়ে যে লালা বের হয় তা কি? পাক। ঘুমন্ত অবস্থায় যে মুখ দিয়ে যে লালা বের হয় তা। পাক। জি। এখানে আমরা একটা পাক নাপাক সংক্রান্ত এখানে কি বলবো, একটা চার্ট পড়বো, একটা নকশা পড়বো। এই নকশার কারণে, এই নকশা যদি আপনার মুখস্থ থাকে, তাহলে অটোমেটিক আপনি বলতে পারবেন কোনটা পাক আর কোনটা নাপাক। এই নকশার মাধ্যমে আপনি অটোমেটিক বলতে পারবেন কোনটা পাক আর। কেন পাক? হ্যাঁ, নকশাটা খুব ভালো করে একটু খেয়াল করেন। হুম। প্রথম প্রকার হলো নাজাসাত তিন ধরনের জিনিস থেকে আসতে পারে। একটা হলো পাখিদের নাজাসাত, আর একটা হলো চতুষ্পদ পশুর নাজাসাত, আর একটা হলো মানুষের নাজাসাত। তা নাজাসাত কয় ধরনের, কয়টা জিনিস থেকে আসতে পারে স্বাভাবিকভাবে? তিন ধরনের জিনিস থেকে আসতে পারে। একটা হলো পাখিদের নাজাসাত, আর একটা হলো চতুষ্পদ পশুর নাজাসাত, আর একটা হলো কি মানুষের মানুষের নাজাসাত। নাজাসাত। তো মানুষের নাজাসাত এটা হলো দুই ধরনের। এটা মানুষের নাজাসাত যেটা, যেমন পেশাব পায়খানা রক্ত বমি মনি পুজ, এগুলো সব নাজাসাতে গলিজা। এগুলো সব নাজাসাতে কি? গলিজা। তাহলে মানুষের যে নাজাসাত, পেশাব পায়খানা রক্ত বমি মনি পুজ, এগুলো সব নাজাসাতে গলিজা। গলিজা। এছাড়া যেগুলো মনে কর নাপাক না, এগুলো আমরা পিছনে পড়েছিলাম। অশ্রু নাপাক না, থুতু নাপাক না, মানুষের মুখ দিয়ে যে লালা বের হয় নাপাক না, নাক দিয়ে যে ময়লা বের হয় এটা নাপাক না, কান দিয়ে যে ময়লা বের হয় এটা নাপাক না।
এগুলো আমরা পড়েছিলাম। মানুষের ভিতর থেকে নাপাক কি কি গুলো? পেশাব, পায়খানা, রক্ত, বমি, মনি, পুজ ইত্যাদি। এগুলো নাজাসাতে গলিজা, এগুলো নাজাসাতে গলিজা। ওস্তাদজি নাজাসাতে ওস্তাদের সঙ্গত কারণে একটু আমি ইন্টারাপশন করে ক্ষমা চাই। বমি বলতে আমরা যেটা বুঝি যে মুখ ভর্তি বমি, যেটা উপরের স্তর বমি না, উপরের স্তর তো খাদ্য হিসেবে গণ্য হয়, অর্থাৎ মুখ ভরে যদি বমি বের হয়, যে কোনো বমি কি নাপাক হবে ওস্তাদজি? এটা মুখ ভর্তি যদি হয়, এটা আমরা সামনে স্টেপ বাই স্টেপ পড়বো, হ্যাঁ। ইনশাআল্লাহ। জি, মুখ ভরে যদি বমি হয়, সামান্য হলে, মনে করো একটা ভাত বের হলো, এটা বমির ভিতর ধরে না। একটু হালকা হলো, এটা বমির ভিতর কি হয় না, ধরে হয় না। তেমনি ভাবে বমি বলতে যেটা পেট থেকে বের হয়, আপনি খানা খাচ্ছেন, খানা খাইতে গিয়ে মুখ থেকে বের হলো, তো এটা কি বমি? না এটা তো মুখের ভিতরে, এটা নাপাক না। নাপাক হলো যেটা পেট থেকে বের হয়, পেটের ভিতরে হজম হয়ে গেছে, এবার পেট থেকে বের হয়েছে। হুবহু এটা ছোট বাচ্চাদের ক্ষেত্রেও আসবে। তো ছোট বাচ্চা যারা আছে, মুখের ভিতর দিয়েই বের করে ফেললো, এটা কিন্তু নাপাক না। ছোট বাচ্চাকে অনেক সময় দুধ খাওয়ায়, তো দুধ খাওয়াইলো, খাবার খাওয়াইলো, মুখের ভিতর দিল, বাইরে ফেলে দিল, এটা নাপাক না। নাপাক হলো যখন খেয়ে ফেলেছে, ছোট বাচ্চা সে খাবার খেয়ে ফেলেছে, দুধ খেয়ে ফেলেছে, এখন মুখ ভর্তি করে বের করে দিল, এটা নাপাক। এটাও নাজাসাতে কি গলিজা। কলিজা। আর এটা নাপাক হওয়ার জন্য মুখ ভর্তি, ছোট বাচ্চা যেমন মুখ ভর্তি বের হওয়া, একটুখান বের হলো, একটা ভাত বের হলো, সামান্য পরিমাণ বের হলো, এটা নাপাক না, মুখ ভর্তি হতে হবে, হ্যাঁ। জি ওস্তাদজি। তো পেশাব, পায়খানা, রক্ত, বমি, মনি, পুজ ইত্যাদি। তেমনি ভাবে চতুষ্পদ জন্তু, তো চতুষ্পদ জন্তুর নাপাক এটা দুই ধরনের। চতুষ্পদ জন্তুর নাপাক কয় ধরনের? দুই ধরনের। দুই ধরনের। একটা হলো যাদের গোশত খাওয়া যায়, যেমন গরু, ছাগল, উট, যাদের গোশত খাওয়া যায়। তো চতুষ্পদ পশু নাজাসাত কয় ধরনের? দুই ধরনের। আবার বলেন, চতুষ্পদ জন্তুর নাজাসাত কয় ধরনের? দুই ধরনের। একটা হলো যাদের গোশত খাওয়া যায়, আর একটা যাদের গোশত খাওয়া যায় না, চাই না। যেমন বাঘ, সিংহ, শিয়াল ইত্যাদি। তাহলে চতুষ্পদ পশু যার গোশত খাওয়া যায়, আর একটা যার গোশত খাওয়া যায় না। চাই না। তো চতুষ্পদ পশু নাজাসাত দুই ধরনের। চতুষ্পদ জন্তুর নাজাসাত কয় ধরনের? দুই ধরনের। চতুষ্পদ জন্তুর নাজাসাত কয় ধরনের? দুই ধরনের। তো যাদের গোশত খাওয়া যায় না, আর একটা হলো যাদের গোশত খাওয়া চাই। যায়। তো যাদের গোশত খাওয়া যায়, যেমন গরু, ছাগল, উট, ভেড়া ইত্যাদি, যাদের গোশত খাওয়া যায়, এর পেশাব নাজাসাতে নাজাসাতে খফিফা। এর পেশাব নাজাসাতে খফিফ। খফিফা। নাজাসাতে খফিফা কি, কতটুকু পিছনে আমরা পড়েছি। জি ওস্তাদজি। আর এর পায়খানা এবং রক্ত, এই উভয়টা নাজাসাতে গলিজা। এর পায়খানা এবং রক্ত উভয়টা নাজাসাতে। গলিজা। তাহলে যাদের গোশত খাওয়া যায়, গরু, ছাগল, উট ইত্যাদি ইত্যাদি, যাদের গোশত খাওয়া যায়, এদের পেশাবটা নাজাসাতে খফিফা। তাই বলে খাওয়া যায় এরকম না, জি। খাওয়া কিন্তু হারামি। জি। বুঝতে পারছেন? জি পাক ওস্তাদজি। না পাকের বিষয় সেটা ভিন্ন কথা। যেমন মনে করেন মাটি, তো মাটি কি পাক। পাক, তা বলে কি খাওয়া জায়েজ আছে? না ওস্তাদজি। খাওয়া জায়েজ নাই। জি। তো নাজাসাতে খফিফা, তো পেশাবটা হলো নাজাসাতে খফিফা, আর পায়খানা, রক্ত এটা নাজাসাতে গলিজা। গলিজা। আর যাদের গোশত খাওয়া যায় না, বাঘ, সিংহ, শিয়াল ইত্যাদি, এর পেশাব, পায়খানা, রক্ত, এর পেশাব, পায়খানা, রক্ত উভয়টা নাজাসাতে গলিজা। এর গলিজা। পেশাব, পায়খানা, রক্ত উভয়টা নাজাসাতে, সবকিছু নাজাসাতে গলিজা। গলিজা। তো যাদের গোশত খাওয়া যায় না, বাঘ, সিংহ, কার আওয়াজ আসছে কোথা থেকে? বাঘ, সিংহ, শিয়াল ইত্যাদি, এগুলো পেশাব, পায়খানা, রক্ত, এগুলো সবগুলো কি নাজাসাতে নাজাসাতে গলিজা। গলিজা। তাহলে আমরা তিন ধরনের ভিতর দুইটা পড়লাম, একটা হলো চতুষ্পদ জন্তুর নাজাসাত। তো চতুষ্পদ জন্তু আবার দুই ধরনের, একটা হলো যাদের গোশত খাওয়া যায়, যেমন গরু, ছাগল, উট ইত্যাদি, যাদের গোশত খাওয়া যায়, তো এগুলোর পেশাব হলো নাজাসাতে খফিফা, আর পায়খানা, রক্ত এগুলো কি নাজাসাতে গলিজা। গলিজা। আর একটা হলো যাদের গোশত খাওয়া যায় না, যেমন বাঘ, সিংহ, শিয়াল, এগুলোর পেশাব, পায়খানা, রক্ত সবগুলো নাজাসাতে গলিজা। গলিজা। আর মানুষের নাপাক, এটা পেশাব, পায়খানা, রক্ত, বমি, মনি, পুজ ইত্যাদি সবগুলো নাজাসাতে গলিজা। গলিজা। এবার হলো পাখিদের নাজাসাত। তাহলে পাখি আবার দুই ধরনের। পাখি কয় ধরনের? দুই ধরনের। দুই ধরনের। একটা পাখি হলো বাতাসে স্বাভাবিকভাবে উড়ে, স্বাভাবিকভাবে বাতাসে কি, পড়ে। আর একটা হলো স্বাভাবিকভাবে বাতাসে উড়ে না, মাঝে মধ্যে ঠেকায় পড়লে উড়ে।
মাথায় তাহলে একটা হলো স্বাভাবিকভাবে বাতাসে উড়ে, যেমন কাক, চিল, শকুন, কবুতর, ঘুঘু, চড়ুই ইত্যাদি, যেগুলো স্বাভাবিকভাবে বাতাসে কি করে, ওড়ে। উড়ে। উড়ে বেড়ায়। আর একটা হলো বাতাসে স্বাভাবিকভাবে উড়ে না এমন পাখি, যেমন হাঁস, মুরগি, ময়ূর, হাঁস, মুরগি এগুলো উড়ে স্বাভাবিকভাবে, এগুলো না, উড়ে না। ঠেকাই। ঠেকায় পড়লে কখনো যদি বিড়ালে বা কিছুতে তাড়া দেয় তখন উড়ে, স্বাভাবিকভাবে উড়ে না। তাহলে যেটা স্বাভাবিকভাবে উড়ে না, যে পাখিটা স্বাভাবিকভাবে উড়ে না, তার রক্ত এবং বিষ্ঠা উভয়টা নাজাসাতে গলিজা। তাহলে হাঁস, মুরগির, ময়ূর এগুলোর রক্ত এবং বিষ্ঠার হুকুম কি? হাঁস, মুরগি, ময়ূর এগুলো হয়তো না আসতে গলি যায়। তাহলে আপনারা ওই যে কাপড় শুকাতে দিলে বেশিরভাগ চেষ্টা করবেন এগুলোর যেন বিষ্ঠা না লাগে, হ্যাঁ, কারণ এগুলো হাঁস, মুরগি, ময়ূর এগুলোর রক্ত এবং বিষ্ঠা নাজাসাতে গলিজা। রক্ত, বিষ্ঠা, হাঁস মুরগির এগুলো কি, ময়ূরটা যদিও আমাদের কাছে একটা নতুন মনে হচ্ছে যে ময়ূর আমাদের বাংলাদেশে নতুন হলে অনেক জায়গায় আছে যেগুলো ময়ূর, আমাদের বাড়িতে যেমন মুরগি থাকে না, তো ইন্ডিয়াতে যখন দেখছিলাম, ইন্ডিয়াতে এরকম ইন্ডিয়ান ভাই আছে মনে হয়, তো ইন্ডিয়াতে অনেক এলাকায় দেখলাম ময়ূর আশপাশে ঘুরে বেড়াচ্ছে, বাড়ির আশপাশে কি ছেড়ে দেওয়া, ঘুরে বেড়াচ্ছে আর কি। ওই এলাকায় ময়ূর কিসের মতো, কয়েক জায়গায় পাইছি, এটা হলো মুরগির মতো। আমাদের এলাকায় মুরগি যেমন ঘুরে বেড়ায় বাড়ির আশপাশে, তো ওরা ময়ূর ওরকম বাড়ির আশপাশে ঘুরে বেড়ায়। উস্তাদ, তাহলে বুঝতে উট পারছেন? পাখি তো আসবে মনে হয়। হ্যাঁ, উট পাখি। হ্যাঁ, হ্যাঁ, উট পাখি আসবে এর ভিতরে। জি জি, ও- ওটা তো উড়ে না। জি জি। ওস্তাদ জি, ওই সঙ্গত কারণে আমি একটু পাখি তো বেয়াদবি উঠতেই পারে। বেয়াদবি মাফ করুন, আমি একটা জিনিস মানে একটু শেয়ার করি যে আমি একদিন হঠাৎ করে আমার উপর থেকে একটা পাখির বিষ্ঠা পড়ে, তো ভাই এটা পরে, পরবর্তীতে এটা আমরা এখন আলোচনা করি নাই, উপর থেকে পড়লে সেটা উপরের পাখি, এটা সমস্যা নাই, বুঝতে পারছেন, আমরা একটু পরে পড়ি, হ্যাঁ। জি, তাহলে বাতাসে স্বাভাবিকভাবে ওড়ে না এমন পাখি যেমন হাঁস, মুরগি, ময়ূর, তো এগুলো রক্ত এবং বিষ্ঠা উভয়টা কি নাজাসাতে গলিজা। তাহলে নাজাসাতে গলিজা সর্বোচ্চ 5 টাকার কয়েন যদি কি হয়, পানি জাতীয় হয়। আর পানি জাতীয় যদি না হয় তাহলে আপনারা পিছনে যতটুকু পড়ছিলেন 3 গ্রাম মতো, তো এটা একটা। আর যেই পাখিগুলো বাতাসে উড়ে বেড়ায়, যে পাখিগুলো বাতাসে কি বেড়ায়, উড়ে বেড়ায়, উড়ে বেড়ায়। তো এটা আবার দুই ধরনের, একটা হলো যাদের গোশত খাওয়া যায় না, যেমন কাক, চিল, শকুন এগুলোর গোশত খাওয়া জায়েজ নাই। আর একটা হলো যাদের গোশত খাওয়া যায়, কবুতর, ঘুঘু, চড়ুই এগুলোর গোশত খাওয়া যায়। তো যেগুলোর গোশত খাওয়া যায় এর রক্ত হলো নাজাসাতে গলিজা। রক্ত কি, না, হচ্ছে গলি যায়। আর বিষটা হলো পাক। এই হিসাবে যে আপনি বললেন উপর থেকে যদি কি পড়ে, পায়খানা পড়ে, এটা সহ নামাজ পড়া জায়েজ আছে, এটা সহ নামাজ পড়া কি আছে, জায়েজ আছে। আর তেমনি ভাবে যাদের গোশত খাওয়া যায় না, যেমন কাক, চিল, শকুন, তাহলে রক্ত এটা হলো গলিজা, আর বিষটা হলো কি, খফিফা। খুব রক্ত গলিজা আর বিষটা খফিফা। খুব আবার পাতলা। প্রথম থেকে আমি পড়ি, হ্যাঁ। এই নকশাটা যদি আপনারা মনে রাখেন বাস, আর যথেষ্ট, আপনি কোনটা পাক না পাক এটা বলতে পারবেন। তা- তাহলে এখানে দেখেন, তো নাজাসাত এটা তিন ধরনের নাজাসাত, কয় ধরনের, তিন ধরনের। একটা হলো পাখিদের নাজাসাত, একটা কি, পাখিদের নাজাসাত। আর একটা হলো চতুষ্পদ জন্তুর নাজাসাত, আর একটা হলো মানুষের নাজাসাত। তো মানুষের নাজাসাত যেটা পেশাব, পায়খানা, রক্ত, বমি, মনি, পুজ এই সবগুলো নাজাসাতে গলিজা। মানুষের নাজাসাত পেশাব, পায়খানা, রক্ত, বমি, মনি, পুজ এগুলো সবগুলো কি, হ্যাঁ। তাহলে মানুষের নাজাসাত পেশাব, পায়খানা, রক্ত, বমি, মনি, পুজ ইত্যাদি এই সবগুলো নাজাসাতে গলিজা। গলিজা। আর চতুষ্পদ জন্তু, চতুষ্পদ পশুর যে নাজাসাত আছে এটা দুই ধরনের। চতুষ্পদ পশুর নাজাসাত কয় ধরনের, দুই ধরনের। একটা হলো যাদের গোশত খাওয়া যায় না, আর একটা হলো যাদের গোশত খাওয়া যায়। তাহলে যাদের গোশত খাওয়া যায় না, আর একটা হলো যাদের গোশত খাওয়া যায়। যায়। তো যাদের গোশত খাওয়া যায়, গরু, ছাগল, উট, তো এগুলোর পেশাব নাজাসাতে খফিফা, আর পায়খানার রক্ত এটা নাজাসাতে গলিজা। পায়খানার রক্ত নাজাসাতে গলিজা। গলিজা। আর যাদের গোশত খাওয়া যায় না, যেমন বাঘ, সিংহ, শিয়াল, যেমন বাঘ, সিংহ, শিয়াল যাদের গোশত খাওয়া যায় না, এর হলো পেশাব, পায়খানা, রক্ত সবগুলো নাজাসাতে গলিজা। এগুলোর পেশাব, পায়খানা, রক্ত সবগুলোর হুকুম কি,
নাজাতে গলিজা। গলিজা। আর বাতাসে স্বাভাবিকভাবে উড়ে এমন পাখি, তাহলে পাখি দুই ধরনের, একটা হলো বাতাসে স্বাভাবিকভাবে উড়ে, আর একটা হলো উড়ে না। তো যেগুলো উড়ে না এগুলো সব নাজাসাতে গলিজা, রক্ত বিষ্ঠা নাজাসাতে গলিজা। গলিজা। আর যেগুলো উড়ে উড়ে বেড়ায় এমন পাখি দুই ধরনের, যেগুলো বাতাসে স্বাভাবিকভাবে উড়ে এমন পাখি কয় ধরনের? দুই ধরনের। একটা হলো যাদের গোশত খাওয়া যায়, যেমন কবুতর, ঘুঘু, চড়ুই, তাহলে এগুলো রক্ত গলিজা আর বিষ্ঠা পাক, রক্ত গলিজা বিষ্ঠা পাক। আর একটা হলো যাদের গোশত খাওয়া যায় না, যেমন কাক, চিল, শকুন, এগুলো রক্ত গলিজা আর বিষ্ঠা কি খফিফা। তো ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্তই, আমরা কাহুটে জয়েন করি, হ্যাঁ? আচ্ছা ওস্তাদ, একটা প্রশ্ন ছিল, মুরগি যদি খাবারে মুখ দেয়? সমস্যা নাই, মুরগি তো আর মুখের তো নাপাক না। হুম? জি, তবে মোটা অনেক দাগে সময় যদি থাকতে পারে, জীবাণু থাকতে পারে, সেটা ভিন্ন কথা, বাকি নাপাক হবে না নাপাকে না থাকলে। জীবাণু থাকলে, জীবাণু থাকা একটা জিনিস, নাপাক থাকা আর একটা জিনিস। এই হিসেবে অনেক সময় মুরগি যদি বুঝেন যে না মুখে অনেক ছিল, তাহলে খাবার ফেলে দিতে পারেন, সেটা ভিন্ন কথা, কিন্তু নাপাক না যদি মুখে নাপাকে না থাকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম উস্তাদ জি, মোটা দাগে যদি মানে কোন পাখিগুলা খাওয়া যাবে আর কোন পাখিগুলা যাবে না, এটা আমি কিভাবে মানে আইডেন্টিফাই করতে পারবো? এগুলো আপনি স্বাভাবিকভাবে তো জানাই যায়, বক জাতীয় জিনিস এগুলো খাওয়া যায় আছে, ঘুঘু, কবুতর এগুলো জায়েজ আছে, চড়ুই জায়েজ আছে। আর আমাদের সচরাচর যেই পাখিগুলো পাওয়া যায় এগুলো খাওয়া জায়েজ না, কাক, তারপরে চিল, শকুন ইত্যাদি। এইগুলোই মোটামুটি আপনাদের আশপাশে যে পাখিগুলো আছে। আর কোনোটার ব্যাপারে সন্দেহ থাকলে এটা আসলে নির্দিষ্ট ভাবে, মাছ এরকম হাজার হাজার প্রকারের মাছ আছে, এখন নাম ধরে বলা এটা স্যার কঠিন। শালিক খাওয়া যাবে কিনা? এই শালিকের ভিতর আবার কয়েক ভাগ আছে, আপনি ওই ভাগ সহ কোন ধরনের শালিক, কোন শালিক, এটা আই ফতোয়াতে প্রশ্ন করবেন, হ্যাঁ ভাই? কিছু জি শালিক আছে উস্তাদ। নোংরা খায়, ওগুলো খাওয়া থেকে বিরত থাকা। আর কিছু তো ওইভাবে আই ফতোয়াতে জিজ্ঞেস সালাম করবেন। আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ওস্তাদ, খফিফার হুকুমটা একটু বলে দিতে, স্মরণ করে দিলে ভালো হইতো। পিছনের এটা দেখে নেবেন, হ্যাঁ? ওস্তাদ জি, আমি যেটা বলছিলাম যে আমি একটা ফতোয়াতে দেখেছিলাম যে আমাদের মুফতি লুৎফুর রহমান ফরাজি উনি লিখছেন যে যে সমস্ত পাখির খাওয়া যায় তাদের পায়খানা পাক, যা খাওয়া যায় না তাদের পায়খানা না পাক, স্বাভাবিকভাবে একটি ফতোয়া দিয়েছিলেন। এ সম্পর্কে কি কিছু বলবেন আপনি? না, ওই ফতোয়াটা আপনি ওই ফতোয়া অনুযায়ী, ফতোয়াটা আমি দেখে নাই, হ্যাঁ ভাই? ওস্তাদ জি লিঙ্ক দিয়েছেন? লিংক দিচ্ছি। একটু দ্রুত জয়েন করেন, হ্যাঁ? উস্তাদের লিঙ্কে ঢুকতেছে না কেন, বুঝলাম না। আওয়াজ না করে।
ওস্তাদের লিঙ্কে ঢুকতেছে না। ওস্তাদ যে আমারও তো লিংকে ঢুকতেছে না। নেটওয়ার্কটা চেক করে দেখুন, আমাদের তো ঢুকেছে। নেটওয়ার্ক ঠিক আছে, নাহলে তো জুমে ক্লাস করতে পারতাম না। আসসালামু আলাইকুম। ব্রাউজার চেঞ্জ করে দেখতে পারেন, অন্য কোনো ব্রাউজার ইউজ করলে মনে হয় আপনাদের কাজ করবে। আমার দেখাচ্ছে দ্যাট নিকনেম ইজ টোকেন। ওস্তাদ জি, লিঙ্কটা আবার দিলে ভালো হয়। হ্যাঁ ঢুকছে, কয়েকবার ট্রাই করতে হয়েছে। ঠিক আছে, আমরা শুরু করতে পারি, হ্যাঁ? জি, তৃতীয় স্থান অধিকার করেছে 813। দ্বিতীয় স্থান অধিকার করেছে 186। আর প্রথম স্থান অধিকার করেছে, দেখা যাক, 313। হ্যাঁ, এছাড়াও 70, 15 তারা চতুর্থ পঞ্চম স্থান অধিকার করেছে। জি জি জি। তো ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্তই। আজকে একটু আগেই হয়ে গেল। আগামী ঈদ থেকে আগামী দর্শে মানে পরবর্তী দর্শের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। এমনি কারোর কি আর প্রশ্ন আছে কোনো? আর পরীক্ষার সামনে আপনাদের পরীক্ষাতে কোন মডিউল পর্যন্ত আসবে? 7টা পর্যন্ত আসবে, হ্যাঁ? আপনার 7 নাম্বার মডিউল পর্যন্ত পড়বেন পরীক্ষাতে, 7 নাম্বার মডিউল পর্যন্ত পড়বেন। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম সালাম ওয়া ওস্তাদ রাহমাতুল্লাহ। জি একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ওস্তাদ, ঘুমের মধ্যে যদি মুখে লালা জমে যায় এবং সেখানে যদি দাঁত থেকে রক্ত বের হয়ে জমে থাকে ওস্তাদ, তাহলে সেই লালাটার হুকুম কি? এটা কি পাক নাকি না? রক্তের হুকুম কি? রক্ত পাক না নাপাক? না পাক তো ওস্তাদ, প্রবাহিত তাহলে রক্ত। নাপাক। আচ্ছা আচ্ছা। তাহলে জি যেহেতু এখানে শুধু লালা না, এখানে রক্ত লাগছে আর রক্তটা নাপাক না, এই হুম হিসাবে হুম হুম। তখন ওই মুখে লালার হুকুমও নাপাক হয়ে যাবে। জি ওস্তাদ, বুঝতে পারছি। জাযাকাল্লাহ খাইর। আবার যদি শুধু সামান্য হয় তাহলে সমস্যা জি নাই, ওস্তাদ। যদি পরিমাণ আচ্ছা একটু বেশি হয় তাহলে পুরোটাই নাপাক। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম আসসালামু ওস্তাদ। আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই। ওস্তাদ জি, ওস্তাদ একটা প্রশ্ন ব্যাঙের ছিল, সেটা হচ্ছে আহ
বলেন প্রস্রাব পায়খানা মানে প্রস্রাব থেকে পরিপূর্ণভাবে পাক হওয়ার উপায়টা কি? আমার অনেক ক্ষেত্রে মনে হয় যে আমি প্রস্রাব শেষে পরিপূর্ণভাবে পানি ব্যবহার করি, তারপরেও বের হওয়ার পর মাঝে মধ্যে মনের মধ্যে একটা খুঁতখুঁতি থাকে অল টাইম। এই জিনিসটা খুঁতখুঁতে এটা দূর করা, করবো হ্যাঁ, কিভাবে? খুঁতখুঁতে দূর করার উপায় হলো যে এই জায়গায় মনোযোগ না দেওয়া। আপনি যদি 1000 বার চেষ্টা করেন, মনে করেন যে খুঁতখুঁতে রাখবেন, তো খুঁতখুঁতে থাকেই যাবে। এজন্য প্রথমে আপনি টিস্যু ব্যবহার করবেন। টিস্যু ব্যবহার করে হালকা একটু নড়াচড়া হবেন, বাস সর্বশেষ পানি ব্যবহার করে চলে যাবেন। তাহলে দেখবেন আর মনের ভিতরেই হবে না। মূলত পুরুষের এটা এমন ভাবে, আপনি যতই আবার ইচ্ছা করে মানে বের করতে যাবেন, তা হালকা হালকা বের হতে থাকবে, এভাবে 1 ঘন্টা 1 ঘন্টায়। এজন্যই হলো স্বাভাবিক আপনি পেশাব করে ফেলবেন, নিয়ম নীতি ভাবে স্বাভাবিকভাবে পেশাব করে ফেলবেন যতটুকু বের করা সম্ভব। এরপরে হালকা টিস্যু ব্যবহার করে একটু উঠা বসা করলেন, বা একটু করলেন, বাস তারপরে ধুয়ে ফেলে অজু করে চলে যাবেন। আর এর ভিতরে এদিক আর তাকাবেন না। ঠিক আছে? ঠিক আছে ওস্তাদ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই। ওস্তাদ, ব্যাঙের পেশাব কি পাক নাকি না পাক? ব্যাংক কোন ধরনের ব্যাংক কোন জায়গায় থাকে, এটা আইফোতা থেকে জিজ্ঞেস করে নেবেন। হ্যাঁ, জি ওস্তাদ। জি আসসালামু জি। আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি জি। ওস্তাদ, এই যে জায়নামাজের উপরে যে জায়নামাজের উপরে যদি সামান্য রক্তের ফোঁটা লেগে থাকে, ওইটা কি পাক থাকবে না নাপাক হয়ে যাবে? সামান্য লাগলে তো ওইটা সহ নামাজ পড়া জায়েজ আছে। আমার এই হলো তো ধুয়ে ফেলবেন ওটা। হ্যাঁ, 5 টাকার কয়েনের একটু কম পরিমাণ তো জায়েজ আছে, এটার উপর নামাজ জায়েজ হবে, কিন্তু ওই ওইটা ধুয়ে ফেলবেন। উস্তাদ ওটা না পাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। যে উস্তাদ একটা প্রশ্ন ছিল যে অসাবধানতা বশত যদি 2-1 ফোঁটা প্রস্রাব প্যান্টে লেগে যায় আসলে সেক্ষেত্রে করণীয় কি? 2-1 ফোঁটা যদি লেগে যায়, যদি 5 টাকার কয়েন ধারণা হয় পার হয়ে গেছে, তাহলে তো নামাজ হবে না, আপনাকে প্যান্ট ধুতে করতে হবে। আর যদি এমন হয় যে খুবই সামান্য হবে, 5 টাকার কয়েনের পরিমাণ বেশি হবে না, হালকা, তাহলে এটা সহ নামাজ পড়া জায়েজ হবে। জি জাযাকাল্লাহ। তো যে একটা প্রশ্ন ছিল যে ছোট বাচ্চারা যদি ভেজা পায়ে অথবা খালি পায়ে জায়নামাজের উপরে চলে আসে, তাহলে ওই জায়নামাজটা কি পাক থাকবে না না পাক থাকবে আসলে? তাহলে বলেন, এই যে ছোট বাচ্চা আসছে, এখন ছোট ভাই বাচ্চার পায়ে নাপাকি ছিল কিনা? এখন ছোট বাচ্চারা তো আসলে প্রস্রাব যখন করে, সে তো আসলে ওটা হয়তো বা মোছা হয় বা ধোয়া হয়, কিন্তু এখানে যদি ভেজা অবস্থায় বা শুকনো অবস্থায় এগুলা কোনো মাসালা আসলে আছে কিনা এটা তো জানা নেই। এখানে সতর্ক থাকার জন্য আপনাকে প্রশ্নটা করলাম আর না, কি। মূল বিষয়টা হলো যে ওর পায়ে যদি নাপাক থাকে, যে নাপাকটা আপনার জানামাজে চলে আসছে, তাহলে তো আপনার জানামাজ নাপাক হয়ে যাবে। আর নাপাক না থাকলে এটা হবে না। বুঝতে পারছেন? তো স্বাভাবিকভাবে মা এটা হলো পরিষ্কার করে ফেলে। স্বাভাবিকভাবে দেখা যায় পেশাব করছে, দেখা যাচ্ছে ওরে ধুয়ে ফেললো বা মুছে ফেললো, এটা পরিষ্কার করে ফেলে। এজন্য শুকনো অবস্থা দৌড়াদৌড়ি করলে তো সমস্যা নাই, আর স্বাভাবিকভাবে ধুয়ে ফেলে। আর ধুয়ে ফেললে নাপাক হবে না। আর যদি এমন হয় যে না, কোনো একটা নোংরা যে তার শরীরে নাপাকি আছে, এবং এই নাপাকিটা ভিজার কারণে আপনার জায়নামাজেও নাপাকের আসর চলে আসছে, তো জায়নামাজে হয়তো গন্ধ বের হচ্ছে, পেশাব পেশাব, তাহলে জায়নামাজটা ধুয়ে ফেলবেন, নাপাক হয়ে গেছে। মূল বিষয়টা তার পায়ে পেশাব, নাপাক আছে কিনা। হ্যাঁ, ছোট বাচ্চাদের পেশাবটা যদি গায়ে শুকিয়ে যায়, এই শুকনাটা গায়ে লাগলে তো না, মানে গায়ে বা যেখানে লাগুক নাপাক হবে না। এমনি ওর শরীর নাপাক, ওর কিন্তু শরীর যেটা নাপাক, কিন্তু ওর শরীর যদি আপনার শরীরে লাগে, নাপাক হবে না যতক্ষণ পর্যন্ত ওর শরীর ঘেমে আপনার শরীরে চলে আসবে এবং আপনার শরীর গন্ধ হয়ে যাবেন পেশাবের, তখন নাপাক হবে আপনার শরীর। এর আগ পর্যন্ত তারে কোলে নিলে নাপাক হবে না। হ্যাঁ, যদি গন্ধ না হয় ওস্তাদ জি, তাহলে কি নাপাক হবে কিনা? না না না, ও কিছু আচ্ছা। আসতে হবে, কিছু আসর আসতে হবে। অন্য এমনি কোলে নিলাম তো নাপাক হবে এটা? নাপাকি না আসলে তা নাপাক হবে না, নাপাক না আসলে নাপাক হবে কিভাবে? জাযাকাল্লাহ। ওস্তাদ একটা প্রশ্ন ছিল, উত্তেজনাবশত 2-1 ফোঁটা যদি পানি বের হয়, মানে ওটা যদি পায়জামায় লাগে, ওই পায়জামা পরে কি নামাজ হবে? না না না, 2 ফুটা বের হলে 5 টাকার কয়েন পার হয়ে যাবে, এটা নামাজ হবে না। বুঝতে পারছেন? 2 ফুটা হলে এটা 5 টাকার কয়েন যতটুকু ধারণা পার হয়ে যাবে ভিজে গেলে। তো ঠিক আছে, তাহলে এই পর্যন্তই। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। জি জি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।